আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা ইউনিক হলেও এই খাবারটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের। বিশেষ করে আমরা যারা চাইনিজ খেতে পছন্দ করি তাদের কাছে চাইনিজ ভেজিটেবল অনেক পছন্দের একটা আইটেম। আজকে আমি চাইনিজ ভেজিটেবল আপনাদের সামনে তৈরি করে দেখাবো, তবে ইউনিক রেসিপিতে। এই রেসিপি সচরাচর আমি কোথাও দেখিনি, ইভেন ইউটিউবেও এই ধরনের কোনো ভিডিও নেই। সুতরাং এরকম আনকমন একটা রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। সিম্পল এই রেসিপিটাকে ইউনিক বলার প্রধান কারণ হচ্ছে এখানে আমি ইউজ করেছি থাই স্যুপ। আমি আজকে ম্যাগি থাই স্যুপটা ইউজ করেছি এই চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য। আপনারা যে কোনো ব্র্যান্ডের থাই স্যুপটা ব্যবহার করতে পারেন। আর মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে আরও রয়েছে চিকেন বুকের অংশটা, আর রয়েছে ভেজিটেবল। যার যার ইচ্ছা মতো সবজি নিতে পারেন। আমি আজকে গাজর নিয়েছি, আলু নিয়েছি এবং কাঁচা পেঁপে। কিভাবে কেটেছি সেটা দেখেই বুঝতে পারছেন। তো চলুন ভিউয়ার্স, রান্নাটা শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারবেন। 2-3টা করে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি, আর একটা করে তেজপাতা দিলেই হবে। এগুলো প্রথমেই দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে পুরো রান্নাটার মধ্যে। এবার আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু বড় করে কাটলে মনে হয় বেশি ভালো হতো, তবে আমার সেটা খেয়ালই ছিল না। আমি একদম কুচি কুচি করেই কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে একটু বড় বড় করে কাটতে পারেন। নর্মালি আমরা রেস্টুরেন্টে যেই চাইনিজ ভেজিটেবলটা খেয়ে থাকি সেখানে কিন্তু পেঁয়াজ কুচিটা মোটামুটি বড়ই হয়ে থাকে। স্বাদ মতো লবণ তো দিতেই হবে, যেহেতু এখানে সবজি ইউজ করছি কয়েক ধরনের। বিশেষ করে আলু আছে, গাজর আছে, যেগুলো লবণটাকে একটু বেশি সোক করে নেয়। তো সেটা বুঝে শুনে আমাদেরকে লবণ দিতে হবে। আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা মিক্স করা ইউজ করেছি। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের ব্রেস্ট পিস আমি কুচি কুচি করে টুকরো করে নিয়েছি। আর মনে রাখতে হবে, এবং আশা করি এটা সবাই জানি আমরা, যে চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয়। আর চাইনিজ রান্না কিন্তু একটু আধা কাঁচা টাইপই থাকে, তাই কোনো ইনগ্রিডিয়েন্টস আমি পরিপূর্ণভাবে কুক করছি না। আমি একটা হাফ কুক করে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এটাই চাইনিজ রান্নার মূল বৈশিষ্ট্য আসলে। আর এখানে আমি 1 চামচ মানে 1 চা চামচের মতো একটু চিনি দিয়েছি, কারণ ভেজিটেবল একটু মিষ্টি মিষ্টি হলে মজা লাগে, মানে এই চাইনিজ ভেজিটেবলটা। 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। চাইলে এর পরিবর্তে পাকা টমেটো কিউব করে কেটে দেওয়া যেতে পারে, তবে আমার মনে হয় টমেটো সসেরই একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা একটু বেশি টেস্টি। আর এখন আমি এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, যেটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করা যেতেই পারে। আমরা অনেক ঝাল খেতেই পছন্দ করি, এজন্য আমি এক্সট্রা স্পাইসি হিসেবে মরিচের গুঁড়াটা দেই যে কোনো রান্নাতেই, ঝাল খাবারে। তবে আপনারা যারা ঝাল কম খান তারা না দিলেও চলবেন, কারণ আমার মনে হয় না এই রান্নায় মরিচের গুঁড়ো এক্সট্রাভাবে ইউজ করা হয়। তবে আমি ইউজ করেছি, আমার কাছে কিন্তু একটু খারাপ লাগেনি, বরং একটু ঝাল ঝাল লেগেছে, খুবই ভালো লেগেছে। তো সব কিছু 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু রান্না করা যাবে না, আমি আগেই বলেছি চাইনিজ রান্নাটা এরকমই, শর্ট টাইমে রান্না হয়ে যায়। আর হাই ফ্লেমে রান্না হয়, চুলার আঁচ কিন্তু হাই থাকে, একদমই কমানো থাকে না, সবসময় হাই থাকে পুরো রান্নাটাতেই। এক্ষেত্রে ভেজিটেবলের কালারটা খুব সুন্দর থাকে, কালার নষ্ট হয় না। বা যে কোনো চাইনিজ রান্নাই দেখবেন কালারটা কিন্তু ঠিক থাকে, কোনো কালারই কালচে বা কালারটা ডিসকালার হয় না। যে কোনো ভেজিটেবল বা যে কোনো আইটেমেরই কালারটা কিন্তু একদম ঠিক থাকে চাইনিজ রান্নাতে। আমি যখন রান্নাটা করছিলাম তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এই সবজিগুলোর মধ্যে একটু গ্রিন কালারের কমতি আছে, একটু সবুজ কালার হলে খুব সুন্দর লাগতো বা ফুটে আসতো। তো আমার বাসায় আসলে ক্যাপসিকাম ছিল না, এখানে ক্যাপসিকাম দিলে একদম পারফেক্ট হতো। তো এই জন্য আমি বরবটি ছিল অল্প কিছু, সেটাকে দিয়ে দিয়েছি।
আর আমি আগেই বলেছি এখানে আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমি অল্প কিছু বরবটি পরে আবার অ্যাড করলাম। তো সবজি আসলে খুব বেশি সময় লাগে না কুক হতে, এজন্য পরে অ্যাড করা তো কোনো প্রবলেম নেই। তো এগুলোকে ভালো করে আমি 5 মিনিটের মতোই জাস্ট কষিয়ে নিব। আর কষাতে কষাতে এই ফাঁকে আমি ম্যাগি থাই স্যুপটাকে একটু রেডি করে নিব। তো থাই স্যুপটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুরোটাই। আমি রান্নার জন্য পুরো একটা থাই স্যুপই ইউজ করছি, তবে আপনারা যদি এর থেকে ডাবল সবজি নেন সেক্ষেত্রে প্যাকেট 2টা নিতে পারেন থাই স্যুপের। আমার কাছে ম্যাগি থাই স্যুপটাই বেশি ভালো লাগে, এছাড়া নর থাই স্যুপটাও ইউজ করা যায়। তো এবার আমি এখানে একটু গরম পানি দিচ্ছি। আমি আসলে সব কিছু গরম পানি দিয়ে করতে বেশি পছন্দ করি। তো এটাকে আমি একটু গুলিয়ে নিব। একদম এই পাউডারটা সরাসরি তরকারিতে দিলে সেটা আসলে ভালো হয় না, লাম্পস থেকে যায়, এজন্য এভাবে একটু আগে থেকে গুলিয়ে নিলে ওটাই ভালো হয়। তো এদিকে 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে সবজিটা, আর দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদমই ঠিক আছে, একটু অন্যরকম হয়নি বা একটা সাদা সাদা কালার হয়ে যায় সবজি রান্না করার পরে, সেটা কিন্তু হয়নি। আর কালারের জন্যই চাইনিজ খাবার খেতে বা দেখতে বেশি আকর্ষণীয় মনে হয়। তো 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিতে হবে না, কারণ সবজি আগেই বলেছি যে পরিপূর্ণভাবে কুক করার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম। চুলার আঁচ কিন্তু তখনও হাই ফ্লেমেই আছে এবং পুরো রান্না জুড়ে হাই ফ্লেমেই থাকবে। তো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে। এখন আমি স্যুপটা যে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানেও প্রায় 1 কাপের একটু কম পানি আছে, তো 2 কাপের কাছাকাছি পানি দেওয়া হলো পুরো রান্নাটাতে। আর এই সবজিটা কিন্তু একদম শুকনো শুকনো হয় না, একটু ঝোলঝোলই থাকে। আপনারা সবাই কম বেশি খেয়েছেন সুতরাং জানেন, তার জন্য একটু ঝোল ঝোল থাকবে। আর একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম, আর ডিম দেওয়াতে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তো এবার ভালো করে নেড়ে ছেড়ে জাস্ট 2 মিনিটের মতো আমি চুলায় একটু রান্না করব, তারপরেই কিন্তু নামিয়ে নিব। আর এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যার যার টেস্ট অনুযায়ী যে যতটা ঝাল খেতে চান। কাঁচামরিচ সবার শেষে দেওয়া লাগবে, কারণ সবার শেষে দিলে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পুরো রান্নাটা জুড়েই থাকবে সবসময়। তো এই জন্য একদম শেষে কাঁচামরিচটা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো চুলায় রেখেই তারপরে নামিয়ে নিব। আমরা যারা নর্মালি বাসায় চাইনিজ ভেজিটেবল রান্না করি তারা কিন্তু এই ভেজিটেবলের এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করি। তো এখানে স্যুপ দেওয়ার কারণে এক্সট্রা করে আর কোনো কর্নফ্লাওয়ার ইউজ করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন রান্না শেষ, আর গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন এবং মাখা মাখা হয়ে গিয়েছে। একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর এটা কিন্তু পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে খুব খুব ভালো লাগে। এছাড়া যারা ডায়েট করেন তারা কিন্তু এই ধরনের ভেজিটেবল তৈরি করে খেতে পারেন, এটা অনেক হেলদি একটা খাবার। অলিভ অয়েল ইউজ করবেন তাহলে আরও বেশি হেলদি হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।